বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। লিটাস রেসিপিতে সবাইকে স্বাগতম। আমি লিটা বরাবরের মতো নতুন একটা রেসিপি নিয়ে চলে আসছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। আশা করি আমার আজকের এই রেসিপিটি ভালো লাগবে। আমার আজকের রেসিপি হচ্ছে গ্রাম্য পদ্ধতিতে নতুন আলু দিয়ে শক্ত মুরগির রান্না। একদম অসাধারণ খেতে লাগে এই শক্ত মুরগিটা, তাও যদি আবার নতুন আলু দিয়ে হয় তাহলে কিন্তু আর কোনো কথা থাকে না। তো আমি এখন রান্না করার জন্য চলে যাব। তো আমি রান্না করার জন্য চলে আসছি, আর মুরগিটাকে আমি একটু চামড়াগুলো ছিলে নিয়েছি, তারপরে একটু আগুনে পুড়িয়ে নিব। শক্ত মুরগিটা কিন্তু চামড়া সহ রান্না করলে খেতে অনেক ভালো লাগে। তো আমি আজকে একদমই গ্রাম্য পদ্ধতিতে এই রান্নাটা শেয়ার করব। এর জন্য আমি আগুনে একটু পুড়িয়ে নিচ্ছি, এতে করে ছোটো ছোটো পশমগুলো পুড়ে যাবে। তো মুরগিটাকে আমার চামড়া সহ পোড়ানো হয়ে গেছে। এখন আমি একটু চামড়া সহ কেটে পিস করে নিব। আর এদিক দিয়ে আমি চুলায় একটা পাতিল বসিয়ে দিলাম। এখন আমি দিয়ে দিব পরিমাণ মতো রান্নার তেল। তেলটা গরম হওয়ার পরে আমি এখানে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি অ্যাড করে দিলাম। এখন আমি অ্যাড করে দিব 2টা তেজপাতা, দিয়ে দিব 3 টুকরো দারচিনি, 2টা কালো এলাচ, 4টা সাদা এলাচ। গরম মশলাটা দিয়ে আমি পেঁয়াজের সাথে একটু ভালো করে ভেজে নিব, এতে করে গরম মশলার মধ্যে যে ফ্লেভারটা আছে সেটা বের হয়ে যাবে। এখন আমি অ্যাড করে দিব 1.5 টেবিল চামচ পরিমাণ রসুন পেস্ট আর 1.5 টেবিল চামচ পরিমাণ আদা পেস্ট। আদা রসুনটাকে আমি গরম মশলা এবং পেঁয়াজের সাথে 2 মিনিটের মতো ভেজে নিব, এতে করে আদা রসুনের গায়ে যে একটা এক্সট্রা গন্ধ আছে সেটা চলে যাবে। আদা রসুনটাকে আমি 2 মিনিটের মতো পেঁয়াজের সাথে ভেজে আমি সামান্য পরিমাণ পানি অ্যাড করে দিলাম। এখন আমি অ্যাড করে দিব গুঁড়া মশলাগুলো। দিয়ে দিব লাল মরিচের গুঁড়া, হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া, লবণ। এই গুঁড়া মশলাগুলো দিয়ে আমি মশলাটাকে অল্প অল্প করে পানি দিয়ে একটু ঢেকে কষিয়ে নিব। এই মশলাটা যতটা ভালো কষানো হবে রান্নাটা কিন্তু ততটাই মজা হবে। তো আমি পেঁয়াজের সাথে আদা রসুন এবং গুঁড়া মশলাগুলোকে ভালো করে মিশিয়ে আবারও একটু পানি দিয়ে তারপরে এখন আমি ঢাকনাটা দিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। তো আমার মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি অ্যাড করে দিব কেটে রাখা মাংসগুলো। তো দেখুন আমি কিন্তু একদম চামড়া সহই মাংসটাকে নিয়েছি। এখন আমি মাংসগুলো দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে ঢাকনা দিয়ে এই মাংসটাকে কষিয়ে নেব। আর এই মাংসটা কিন্তু সিদ্ধ হতে অনেক সময় লাগে, যেহেতু শক্ত মুরগি, তো সেজন্য অনেক সময় নিয়ে কষাতে হবে। তো এখন আমি মশলার সাথে ভালো করে মিশিয়ে ঢাকনাটা দিয়ে দিচ্ছি। তো এখন একটু ঢাকনাটা খুলে আমি দেখে নিচ্ছি অনেকটাই কিন্তু পানি উঠেছে। আর আমি কিন্তু কষানোর সময় একটু পানি দেইনি, আর এই মাংসটা থেকে বেশ পানিটা উঠেছে। এখন আমি এই পানিটার মধ্যে মাংসটাকে কষিয়ে নিচ্ছি। তো মুরগির মাংসটা আমার কষানো হয়ে গেছে। এটা কিন্তু সিদ্ধ হয়নি, এই মুরগিটা সিদ্ধ হতে অনেকটা সময় লাগে। তো সেজন্য একটু সময় নিয়ে এই মুরগির মাংসটা রান্না করতে হয়। তো যেহেতু আমি নতুন আলু দিয়ে রান্না করব, তা আমি বেশ অনেকটা আলু দিয়ে নিয়েছি, প্রায় মুরগির মাংসের সমান সমান হবে। আলু আপনারা যারা পছন্দ করেন না তারা কিন্তু না দিলেও হয়, আবার যারা পছন্দ করেন একটু কমিয়ে দিতে পারেন, সমস্যা নেই। তো আমার ভালো লাগে, আমি একদম বেশি করে দিয়ে নিয়েছি। এখন আমি আলুটাকে এই মাংসের সাথে আবারও কষিয়ে নেব। তো দেখুন ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি আমার আলু এবং মাংসটা কিন্তু কষানো হয়ে গেছে। এখন আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি।
তারপরে এখন আমি এড করে দিব পরিমাণ মতো পানি। যে যতটুকু পরিমাণ ঝোল রাখবেন সেই মাপে পানিটা দিয়ে নেবেন। তো আমি একটু বেশি করে পানি দিয়ে নিচ্ছি, কারণ এই মাংসটা সিদ্ধ হতে আরও বেশ সময় লাগবে। তো সেই জন্য আমি একবারে বেশি করে পানি দিয়ে চুলার আঁচটা মিডিয়াম করে মাংসটাকে সিদ্ধ করে নিব। তো দেখুন আমার রান্নাটা কিন্তু প্রায় হয়ে এসেছে। আমি এর চেয়ে আর বেশি ঝোলটা কমাবো না। আমি যখন চুলার আঁচটা বন্ধ করে দিব এমনিতেই কিন্তু আর একটু পরিমাণ ঝোল কমে যাবে, তো সেজন্যই আমি আর কমাবো না। এখন আমি একটু নেড়ে আলুটাকে দেখে নিয়েছি সিদ্ধ হয়েছে কিনা। তো আলুটাও সিদ্ধ হয়ে গেছে। এখন আমি 1.5 চা চামচের মতো টালা জিরার গুঁড়া অ্যাড করে দিব। এতে করে আলাদা একটা ফ্লেভার আসে। তো আমি এখন টালা জিরার গুঁড়াটা দিয়ে একটু নেড়ে ঢাকনাটা দিয়ে 2 মিনিটের মতো রেখে দিব আর চুলার আঁচটা বন্ধ করে সার্ভ করে নিব। তো খুব সহজে কিন্তু তৈরি হয়ে গেল একদম গ্রাম্য পদ্ধতিতে নতুন আলু দিয়ে শক্ত মুরগি। এই শক্ত মুরগির তরকারিটা দিয়ে রুটি, পরোটা, গরম ভাত, পান্তা ভাত, সাদা পোলাও, বোনা খিচুড়ি, পাতলা খিচুড়ি সব কিছুই যেন জমে যায়। তো আশা করি আমার আজকের এই গ্রাম্য পদ্ধতিতে নতুন আলু দিয়ে শক্ত মুরগির রান্নাটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকা বেল আইকনটা অন করে দিবেন। নতুন কোনো রেসিপি নিয়ে চলে আসবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।